রাজুকের নিকট পূর্ব অনুমতি নিতে হবে না। আসুন আমরা সে সমস্ত জমি সম্পর্কে জেনে নেই। আপনারা জানেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং তার আওতাধীন যে সমস্ত উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে, সে সমস্ত উন্নয়ন কর্তৃপক্ষের প্লট এবং ফ্ল্যাট তার প্রজ্ঞাপন জারি করেছে, যেগুলোর প্রজ্ঞাপনের অন্তর্ভুক্ত থাকবে, অর্থাৎ যে প্লট বা ফ্ল্যাটগুলো এই প্রজ্ঞাপনের অন্তর্ভুক্ত থাকবে সেগুলোর জন্য রাজুকের বা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অথবা তার আওতাধীন উন্নয়ন কর্তৃপক্ষের পূর্ব অনুমতি, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পূর্ব অনুমতি নেওয়ার প্রয়োজন পড়বে না। তবে অবশ্যই সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি কাজ শেষ করার পরে আবার এই সমস্ত উন্নয়ন কর্তৃপক্ষকে এই কেনাবেচার তথ্য এটা আপডেট করার জন্য অবহিত করতে হবে। আমরা কোন কোন জমি বা কোন কোন ফ্ল্যাট আমাদের ক্রয় বিক্রয়ের পূর্বে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে অথবা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে অথবা তার আওতাধীন উন্নয়ন যে কর্তৃপক্ষ রয়েছে সেগুলোর থেকে পূর্ব অনুমতি নিতে হবে না, সেগুলোর একটি তালিকা দেখি, বা সেই জমিগুলো আসলে কোনগুলো সেগুলো আমরা একটু দেখি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নিজস্ব ওয়েবসাইটে যে নোটিশ বোর্ড রয়েছে সেখানে প্রজ্ঞাপন 8 নম্বর ক্রমিকে দেখা যাচ্ছে, এখানে লেখা আছে প্রজ্ঞাপন তফসিল অংশ 6 প্লট অথবা ফ্ল্যাট সংক্রান্ত। এখানে পিডিএফ ফাইল দেওয়া আছে। 26/2/2026 তারিখে সর্বশেষ এটা প্রকাশিত হয়েছে। অর্থাৎ এর আগে আরও 5টি প্রজ্ঞাপন আছে। আপনারা 9 নং ক্রমিকে প্রজ্ঞাপন নং মানে তফসিলের অংশ 5 দেখতে পাবেন, এবং পরবর্তী পৃষ্ঠাগুলোতে 4, 3, 2, 1 এই প্রজ্ঞাপনগুলো দেখতে পাবেন। আপনারা এই প্রজ্ঞাপনের ভিতরে যে সমস্ত প্লট বা ফ্ল্যাট রয়েছে, বিশেষভাবে উল্লেখ করি এখানে শুধু রাজুকের না, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিজের এবং তার আওতাধীন সকল উন্নয়ন কর্তৃপক্ষের প্লটের বা ফ্ল্যাটের তালিকার ভিতরে আপনারা দেখতে পাবেন। আমরা যদি একটি প্রজ্ঞাপনের নমুনা দেখি, এখানে সর্বশেষ যে প্রজ্ঞাপনটি হয়েছে তফসিল অংশ 6, সেখানে আপনারা দেখুন, এখানে স্পষ্ট করে বলা আছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন ঢাকা মহানগরীর খিলগা পুনর্বাসন এলাকা ও রাজারবাগ পুনর্বাসন এলাকা, তারপরে রাজুকের কথা বলা আছে, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কথা বলা আছে, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ইত্যাদি ইত্যাদি সমস্ত প্রকল্পেরই এখানে তালিকা আকারে প্রজ্ঞাপনে সিরিয়াল অনুযায়ী এখানে প্রজ্ঞাপনের প্লট এবং প্লটের নাম উল্লেখ করা আছে। পরবর্তীতে কিছু অংশে ফ্ল্যাটও পাওয়া যাবে। তো এটা 6 নম্বর অংশ, তফসিলের 6 নম্বর অংশ হলো এটা। আপনারা চাইলে অন্য সবগুলোর থেকেও দেখতে পারেন। এটা রাজুকে তাদের নিজস্ব ওয়েবসাইটে আছে। এছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় রয়েছে। তাছাড়া বাংলাদেশের যে গেজেট এর ওয়েবসাইট আছে, অর্থাৎ www.dpp.gov.bd, সেখানে যেও এক্সট্রাঅর্ডিনারি গেজেটে আপনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন সেখানে আপনারা এগুলো পাবেন। আপনারা এই প্রজ্ঞাপনের ভিতরে যে সমস্ত প্লট বা ফ্ল্যাটের নাম পাবেন সেগুলো আপনাকে আর রাজুকে বা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের হলে সেটা তাদের কাছে, অথবা হাউজিং কর্তৃপক্ষগুলো, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের গুলা, অথবা আপনার যে সমস্ত উন্নয়ন কর্তৃপক্ষ আছে ঢাকা, এই চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, কক্সবাজার, এদের কারো জমির জন্যই আর পূর্ব থেকে এই সংস্থাগুলোর কাছে যেতে হবে না। আগে সাব রেজিস্ট্রি অফিসে দলিল করতে হবে। দলিল করার পরে সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় অথবা কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। ধন্যবাদ।